জনগণের পাশে থেকেছি, জনগণের অধিকার নিয়ে আন্দোলন করছি, বিধায় জনগণ আমাদের সাথে আছে। আমাদের আহ্বানে ভোট বর্জন করলো। আওয়ামী লীগ ব্যালটের আহ্বান জানালো, আমরা লিফলেট দিয়ে বললাম গণতান্ত্রিক প্রক্রিয়া ভোট বর্জন করো, ভোট বর্জন করলো। সেক্ষেত্রে আমি বলছি যে দল ঐক্যবদ্ধ আছে এবং দলের সাথে জনগণ আছে। বিএনপির স্ট্যান্ডিং কমিটি হলো নীতি নির্ধারক কমিটি। সিদ্ধান্ত যদি আপনি বলে থাকেন, সেটা প্রত্যেক সপ্তাহে মিটিং হয়, প্রত্যেক সপ্তাহে মিটিং হয়। অর্থাৎ দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং জননেতা জনাব তারেক রহমান স্ট্যান্ডিং কমিটির মিটিংয়ে আলোচনা করেই সিদ্ধান্ত নিচ্ছেন। অর্থাৎ তাদের পাওয়া যাচ্ছে না, তাদের অ্যাক্টিভনেসে ধরেন দুর্বলতা আছে, এই কারণে সিদ্ধান্তহীনতার কালেক্ষেপণ হচ্ছে। তাদের সিদ্ধান্তে ভুল আছে অনেকেই মনে করেন। ভুল এটা সময় সাপেক্ষ। আমি এখনো পর্যন্ত ভুল দেখিনি, কারণ 95% জনগণকে ঐক্যবদ্ধ রেখে ভোটদানে বিরত রাখা গিয়েছে। এর চেয়ে সফল নেতৃত্ব আর কি হতে পারে এত প্রতিকূলতার মধ্যে? ঠিক আছে, আওয়ামী লীগ দেখেন যে প্রক্রিয়া নির্বাচনটা করলো, রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে ভোটারদের উপস্থিতি করতে চাইলো এবং ভয় ভীতি দেখালো এবং রাষ্ট্রীয় সুবিধা পর্যন্ত দেওয়া হবে না ভোট না দিলে, সেই ধরনের চাপ প্রয়োগ করে 5%-এর উপর ভোটার ধরে নিতে কেন্দ্রে সক্ষম হলো না। আর আমাদের আহ্বানে যখন বিরত থাকলো, তাহলে আমার কাছে মনে হয় যে এই দলটি সঠিক নেতৃত্বে আছে। আবার দেখেন, এই 27,000 নেতাকর্মীকে আপনি গ্রেপ্তার করলেন আন্দোলনকে সামনে রেখে, তারপরও দলে কোনো ভাঙন হলো না, একজনকে আপনি ভাগিয়ে নিতে পারলেন না, দলের মধ্যে বিভাজন হলো না। অথবা ধরেন জজ ভাইয়ের পক্ষে আমাদের থানার কোনো বিএনপি নেতা কাজ করলো না, সবাই ঐক্যবদ্ধ থেকে আন্দোলন সংগ্রাম করলো। এর চেয়ে যোগ্য নেতৃত্ব আপনি আর কোথায় পাবেন, তাই না? 17 বছরের কাছাকাছি হয়ে যাবে। আমরা ধরেন নিধনের শিকার, হত্যার শিকার, মিথ্যা মামলার শিকার, 1,40,000-এর মতো মামলা, 36 লাখ লোক আসামি ছিল। মনে করেন যে 17 বছরে আসলে রাজনৈতিক অনেকগুলি সিদ্ধান্ত আপনাদের ভুল ছিল না? আমি যে কথা বলছি ভুল আমার ছিল বলে মনে হয় না। আমরা একটা জনস্বার্থকে ধারণ করে রাজনীতি করেছি, গণতন্ত্র, ভোটাধিকার, জবাবদিহিমূলক সরকার, তাই তো? আমরা আওয়ামী লীগের শাসনের এই অপকর্মগুলিকে মেনে ভাগবাটোয়ারা রাজনীতি করতে চাইনি, জন অধিকারকে প্রাধান্য দিয়েছি এবং জনগণের স্বার্থকে এবং রাষ্ট্রকে প্রাধান্য দিয়েছি। সেখানে আমাদের অবস্থান স্পষ্ট, আমরা সেই লক্ষ্যে কাজ করছি, আন্দোলন করছি, সংগ্রাম করছি। আমি আবারও বলি, ভোটের অধিকার নিয়ে আন্দোলন করছি, গ্রহণযোগ্য নির্বাচন নিয়ে আন্দোলন করছি। সেই লক্ষ্যে তো অটুট আছি আমরা। যে নেতৃত্ব দল ঐক্যবদ্ধ থাকে এবং দলের সাথে জনগণ থাকে, সেটাই সফল নেতৃত্ব। যার ফলে আমি ওখানে কোনো ঘাটতি দেখছি না, আপাতত কোনো ঘাটতি দেখছি না। আর যারা বলছেন যে বেগম খালেদা জিয়া এবং জননেতা তারেক রহমানকে বাদ দিয়ে নীতি নির্ধারণ ইত্যাদি ইত্যাদি যারা ভাবছেন, আমার মনে হয় যে তারা সঠিকভাবে অনুধাবন করছেন না। তাদের নেতৃত্বে দল ঐক্যবদ্ধ। হ্যাঁ, তারা যদি প্রেজেন্ট থাকতে পারলে যেটা হতো, আমার মনে হয় যে আর একটু কম্প্যাক্ট হতো। এটা আমি, তারেক রহমান যদি দেশে থেকে নেতৃত্ব দিতে পারতেন, তাহলে সেটা মনে হয় যে এই সরকারের অপকর্ম, দুঃশাসন, এই মানবাধিকার লঙ্ঘন এবং তাদেরকে একটা গ্রহণযোগ্য নির্বাচনে আরও বেশি বাধ্য করার পথটা সুগম হতো। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যদি উন্মুক্তভাবে রাজনীতি করতে পারতেন। তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার, মিথ্যা ভিত্তিহীন বানোয়াট মামলায় তাকে গ্রেপ্তার রাখা হয়েছে, রাজনীতি থেকে তাকে বিরক্ত রাখা হয়েছে, একটা প্রাইভেট ট্রাস্টের মামলায় তাকে সাজা দেওয়া হলো। দেখেন, একই ধরনের মামলায় আপনার হাজী সেলিম 13 বছর জেল হলো, জামিন পেলেন। আমি এক বাক্য দিয়ে শেষ করে দিচ্ছি। মায়া চৌধুরী জামিন পেলেন। বেগম খালেদা জিয়া একটা ধরেন 2,33,330 টাকার একটা মামলায় 10 বছরের কাছাকাছি হয়ে যাচ্ছে, তিনি জামিন পাচ্ছেন না। তাহলে রাজনীতি নিগৃহীতের শিকার। হ্যাঁ, আচ্ছা, কিন্তু বিএনপির তো অনেক যোগ্য নেতৃত্ব আছে বা অনেকে দীর্ঘ বছরের পর যুগের পর যুগ রাজনীতি করছেন। আপনার কি আসলে মনে হয় যে পরিবারতন্ত্র থেকে দল বের হয়ে আসলে জনগণের সমর্থন হারাবে? হ্যাঁ, যোগ্য নেতৃত্ব আছে, কিন্তু কোন যোগ্য নেতৃত্বই বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের পরিপূরক না। আচ্ছা, তার বিকল্প না। তার মানে তাতে শুধু পরিবারতন্ত্রের ব্যাপারে আপনি দেখেন না, দেখেন যে তারা আমি পরিবারতন্ত্র, বেগম খালেদা জিয়া গণতন্ত্র সংগ্রাম করেছেন, তিনি পরীক্ষিত গণতন্ত্রের নেত্রী। জননেতা তারেক রহমান দীর্ঘদিন ধরে সংগঠনকে গুছিয়েছেন, তিনি তৃণমূলের প্রাণ এবং নেতাকর্মীদের সাথে থেকে সংগঠন গুছিয়েছেন, দলকে সময় দিয়েছেন এবং দলকে ভীষণ দিচ্ছেন, জনগণকে ভীষণ দিচ্ছেন, জনগণের একমাত্র নেতা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। এই সংকট থেকে জাতিকে উত্তরণ করবার জন্য তারেক রহমানের কোনো বিকল্প নেই, এটা প্রতিষ্ঠিত জনগণের কাছে। অর্থাৎ তার বাইরে নেতৃত্ব যারা চিন্তা করেন দলের মধ্যে থেকে, আমার মনে হয় যে তাদের রাজনীতি বোঝার ক্ষেত্রে সমস্যা আছে।